এই যে শেখ রাসেল পার্ক। বন্ধুরা, আমরা এখন আসছি শেখ রাসেল পার্ক। হ্যাঁ, এটা হচ্ছে শেখ রাসেল পার্ক। হ্যাঁ, দোকান আছে, দোকানে লোক নাই। যাই হোক, দেখি এখানে কি কি আছে। যেহেতু আমাদের সম্মানিত শ্রদ্ধের শেখ শহীদ শেখ রাসেল তার নামে পার্ক। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী আর নৌকা আছে। যে নৌকা আছে, বাচ্চারা নৌকায়। ভালো একটা জায়গা। এটা হচ্ছে নাগরদোলা, ওইটা ছিল দোলনা, নাগরদোলা পার্ক। ছোট বাচ্চাদের জন্য রাইড আছে এখানে, তো এই রাইডগুলো ভালো। এখানে আসার কারণটা আমি বলবো কেনই বা আজকে এখানে ভিডিও করতেছি। ভিতরটা দেখুন, সুন্দর, বাচ্চাদের জন্য সুন্দর একটা পরিবেশ। আর দেখেন ভিতরে এত সুন্দর একটা পরিবেশ, সবাই মূলত এটা হচ্ছে বাচ্চাদের জন্য। কালকে আমি যখন এখান থেকে যাচ্ছিলাম বাহির থেকে, তখন মানে এই পরিবেশটা দেখতেছিলাম। আমি এখন ভিতর থেকে এটা ভিডিও শুট করতেছি, বাহিরটা পরে দেখাবো। দেখেন সামনে কত ময়লা রাখা হচ্ছে, এই যে দেখেন ময়লার গাড়ি, ময়লা অনেক। মেন যে রোডটা ছিল একটা আছে পার্কে, ঠিক আছে, মেন যে গেটটা ছিল সেখানেই হচ্ছে ময়লা রাখা। তো এই জিনিসটা অবাক লাগে। তো কেউ মানে শহীদ শেখ রাসেলের নামে যে পার্কটা, তার সামনের পরিবেশটা এতটা খারাপ, মানে কি অবস্থা। আমরা বাঙালি, আমরা কি কখনো সচেতন হব না? আমরা কি কখনো ঠিক হবো না? তো এই যে পার্কের গেট থেকে বের হইলাম, আর এটা হচ্ছে এটা পার্কের এরিয়া, মূলত পুরোটাই হচ্ছে এরিয়া এই পার্কের এরিয়াই। তো বন্ধুরা, ওখানে হচ্ছে ময়লা রাখা, আর এইখানে হচ্ছে পার্ক, আর এই হচ্ছে তরমুজ কাটা, ঠিক আছে। মানে ময়লার মাছি এসে তরমুজে পড়বে, ওইগুলো আবার জনগণ খাবে। আর এইখানে হচ্ছে পার্ক। তো মোটামুটি ভালোই জায়গাটা, আর কি বলা যায়। যেহেতু এটা ট্রান্সফরমেশন, মানে ময়লাটা ওইখানে ফালায়, তারপর ওখান থেকে আবার অন্য জায়গায় নেয়, ঠিক আছে। কিন্তু হচ্ছে এটা তো অন্য জায়গায় করতে পারে, কারণ হচ্ছে এইটা এত সুন্দর একটা জায়গা। বিশেষ করে বাচ্চারা আসে এখানে, এখানে হচ্ছে সবাই একটু রিল্যাক্সের জন্য আসে, একটু আনন্দের জন্য। সেখানে যদি পরিবেশ দূষিত বা দূষণের কোনো কারণ হয়ে থাকে, খুবই দুঃখজনক। এটাই আর কি, এটা দেখানোর ছিল। ভালো থাকবেন, তো সুস্থ থাকবেন।